সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গল্প করতে। সরি, নতুন না, পুরনো রেসিপি নতুনভাবে নতুন পদ্ধতিতে সহজ উপায়ে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো এদিকে দেখো, আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এদিকে আমি পটলকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি কসুরি মেথি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এদিকে আছে দই, কাজু বাদাম আর পোস্ত বাটা। তো এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি পটলগুলোকে ভাজতে দিয়ে দেবো। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ কড়া করে ভাজলে এই রেসিপিটার টেস্টটা চলে যাবে। তো সবাই আশা করি বুঝতেই পারছো যে আমি কি বানাতে যাচ্ছি। তো তাও সাসপেন্স থাক, আমি সবার শেষে বলবো যে আমি কি বানাচ্ছি। তো খেতে কিন্তু দারুণ হয়, বিশেষ করে নিরামিষের দিন এই পদটা যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও এইভাবে, তো খুব ভালো, সবাই খুব ভালো খাবে। তো চলো দেখি এরপর কি করছি। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে পটলগুলো একটা বাটিতে তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দেব কালো জিরে, আর দেব কাঁচা পাকা লঙ্কা, আর সাথে দেব ওই পেস্টটা। দিয়ে দেওয়ার পরে ওটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। যেহেতু টকটা একটু থাকে, তাই ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দেবো। এবার তোমরা তোমাদের পছন্দ মানে স্বাদ মতো মিষ্টি বুঝে কেমন খাও সেই বুঝে চিনি দেবে। তো এবার কিছুটা ফুটে এলে দিয়ে দেবো পটল। এবার পটলটা সেদ্ধ হতে দেব। এবার গ্রেভিটা একটু ঠিক হয়ে এলে আমি নামানোর আগে দিয়ে দেবো কসুরি মেথি। হয়ে গেছে, এবার আমাদের রেসিপি হলো দই পটল। খুব সহজ পদ্ধতিতে সহজ উপকরণে বানিয়েছি, তোমরাও বাড়িতে বানিয়ে খেও।